আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেন মোমো রেসিপি। ঘরোয়া উপকরণে খুবই অল্প সময়ে আজকের চিকেন মোমোটি তৈরি করে দেখাবো। আপনারা দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। তো প্রথমে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ, 4-5টা কাঁচামরিচ এবং কয়েক কোয়া রসুন নিয়েছি। সবগুলো থেকে আস্তে আস্তে করে আমি খোসা ছাড়িয়ে নেব। 4-5টা কোয়া রসুন নিয়েছি, সবগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর পানি দিয়ে ভালো করে এগুলোকে ধুয়ে নেব। একটা বাটিতে তুলে নিয়েছি, পানি দিয়ে ধুয়ে নিলাম। ছোট ছোট কুচি করে পেঁয়াজ কেটে নেব, যতটা কুচি করা সম্ভব কুচি কুচি করে নিতে হবে। তারপর রসুনগুলো নিয়েছি, রসুন কাঁচামরিচ সব কুচি কুচি করে নিয়েছি। তারপর ওগুলোকে একপাশে রেখে ময়দার মধ্যে দিয়ে দিয়েছি লবণ, সয়াবিন তেল, সব কিছু দিয়ে ভালো করে একটু মেখে নিয়েছি। তারপর দিয়েছি গরম পানি দিয়ে আস্তে আস্তে করে মেখে একটা ডো বানাতে হবে। ডোটাকে রেস্টে রাখার জন্য র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে রাখতে হবে, যেন ওপরটা ড্রাই হয়ে না যায়। র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে এটাকে রেস্টে রেখে দেবো 10-15 মিনিট। এদিকে আমি মুরগির মাংস নিয়েছি, এখানে কোনো হাড় নেই, শুধুই মাংস। অল্প পরিমাণে লবণ দিয়ে পানি দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব। ঢাকনা দিয়ে ঢেকে লো পাওয়ারে এটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গিয়েছে 5 মিনিট পর এগুলোকে চেক করে নিয়েছি, সিদ্ধ হয়েছে। এবার নামিয়ে নেব। নামিয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে। প্রথমে হাত দিয়ে একে একে ছাড়িয়ে নিতে হবে, তারপর ছুরি দিয়ে কেটে যতটা সম্ভব কিমা বানাতে হবে। তো আমি প্রথমে হাত দিয়ে ছাড়াচ্ছি, আপনারা অনেকে বলতে পারেন 2 হাত দিয়ে ছাড়াচ্ছি। হাত ভালো করে ধুয়ে নিয়ে তারপরে 2 হাত দিয়ে কাজ করছি, কারণ এক হাত দিয়ে কাজ করা একেবারেই সম্ভব ছিল না। তারপর ছুরি দিয়ে আস্তে আস্তে করে কেটে যতটা সম্ভব কিমা বানিয়ে নিতে হবে। আমি সবগুলোকে আস্তে আস্তে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে আরও একবার এগুলোকে একত্রে কেটে নেব। মাংসগুলো রেডি হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। কড়াইতে চলে গেলাম, দিয়েছি তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়েছি, তেল দিয়েছি। তারপরে প্রস্তুত করে রাখা উপকরণগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিতে হবে। খুব ভালো করে ভেজে নেওয়ার দরকার নেই, ব্রাউন কালার করতে হবে না, মোটামুটি সিদ্ধ হওয়ার মতো একটা অবস্থা হলেই হবে। আমি এখানে অল্প পরিমাণে তেল দিয়েছি, কারণ মোমোর ভিতরে বেশি তেল দিলে একদম ভালো লাগবে না। যারা সিদ্ধভাবে মাংস সিদ্ধ করে মোমো খেতে পারেন না, এটা তাদের জন্য। কিছুটা পরিমাণে পানি দিয়েছি, তারপর দিয়েছি লবণ, ধনিয়ার গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া, তারপর সামান্য হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ পর পানিটা যখন শুকিয়ে যাবে মাংসগুলো দিয়ে দেবো। দিয়ে আস্তে আস্তে লো হিটে এগুলোকে নেড়ে চেড়ে নেব। খুব বেশিক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার দরকার নেই, 4-5 মিনিটের মতো হলেই হবে। মাংসগুলো রেডি হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিতে হবে। তারপর আমি একটা বাটিতে রেখে এগুলোকে ঠান্ডা হতে দেব। বাটিতে তুলে রেখেছি, তারপর একপাশে রেখে দিলাম। পেঁয়াজ, দারচিনি সব কিছু সরিয়ে ফেলেছি। তারপরে ছোট ছোট পিস করে ময়দার ডোগুলোকে কেটে নিতে হবে। এবার ডোগুলো দিয়ে ছোট ছোট পিস করে রুটি বানিয়ে নেব। আপনারা চাইলে আরও ছোট বা বড় করতে পারেন, আমি মোটামুটি বড় সাইজেরই বানিয়েছি। মাংসর পোরগুলো দিয়ে বিভিন্ন শেপে আমি মোমোগুলো বানিয়ে নিয়েছি। আপনাদের যার যেরকম ইচ্ছা সেরকম শেপ দিয়ে বানাতে পারেন। তো সবগুলো মোমোকে আমি একে একে রেডি করে নেব। হালকা পানি সাইড দিয়ে দিব যাতে ভালো করে এটা লেগে থাকে। তারপর চলে যাব চুলায়, পানি গরম দিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর একটা ঢাকনা দিয়েছি। তার উপর মোমোগুলো আস্তে আস্তে সবগুলো বসিয়ে একটা ছোট ঢাকনা দিয়ে ঢাকলাম। তার উপরে একটা বড় ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি। মাঝারি আছে এগুলোকে সিদ্ধ হতে দিয়েছি 10 মিনিট পর চলে এসেছি। মোমোগুলো একদম রেডি হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিতে হবে। নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আপনারা এখানে একটু তেল ব্রাশ করে নেবেন, তাতে তুলতে সহজ হবে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে।